नमस्कार सकलके कृष्णा रान्नाघरे स्वागत जानिए आज के रान्ना बान्ना शुरू करছি আর আজকে একটা হারিয়ে যাওয়া জিনিস দিয়ে আপনাদের সঙ্গে একটা রেসিপি করে দেখাবো। এই দেখুন ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি আমি তাল আটি। আর এই তাল আটি না আস্তে আস্তে প্রায় হারিয়েই চলেছে। আগে আমাদের এই গ্রামের দিকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তাল আটি পুরো পাহাড় করা থাকতো, প্রচুর পরিমাণে তাল খাওয়া হতো, তাল দিয়ে নানা রকমের রেসিপি হতো। আর এই আটিগুলোকে সব জোড়া করে রাখা হতো। আর এই আটিগুলো থেকে এই যে কলটা বেরিয়েছে, এই কল বেরিয়ে ভিতরে একটা শাঁস তৈরি হয়, সেই শাঁসটা খেতে দারুণ লাগে। আর এই শাঁসটা দিয়ে রেসিপিগুলো বানানো হয়। এখন ধরতে গেলে সব বাড়িতেই তাল খাওয়া কমে গেছে, হাতে গোনা হয়তো কিছু বাড়িতে দেখতে পাবেন যে এরকম এই কলগুলো তৈরি করা হয়। আমাদের তাল গাছের তালগুলোকে কাঁচা অবস্থায় কেটে শাঁস খেয়ে নেওয়া হয়েছিল, কারণ পাকা অবস্থায় তাল পরে আমার টালির চাল ভেঙে যাচ্ছিলো বলে। পাশাপাশি যেসব তাল গাছ আছে সেখান থেকে তাল কুড়িয়ে নিয়ে এসে যে রেসিপিগুলো করেছিলাম সেখান থেকে এই আটিগুলো হয়েছে, তো আমি এগুলো রেখে দিয়েছিলাম। আর এই আটিগুলো দিয়ে আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। আর বুবলু সোনা কখনো খায়নি, ওকে কেটে দেবো, ও খাবে। ছোটোবেলা আমরা প্রচুর কেটে খেতাম, মানে এই তাল আটির শাঁস খেয়ে খেয়েই সারাদিন পেট ভরে থাকতো। এগুলো খুব শক্ত, একটু কাটতে সময় লাগবে, আগে কেটে নিই। এই দেখুন ভিতরে এই সাদা শাঁসটাকে বের করে এটাকে খাওয়া হয়, আর এটা দিয়ে রেসিপিটা বানাবো। সবগুলো আগে কেটে নিই, তারপর শাঁসটাকে বের করবো। কারা কারাই তাল কলের শাঁস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমাদের এগুলোকে তো তাল আটি শাঁস বা তাল কলের শাঁস বলা হয়, আপনারা কী নামে পরিচিত এটা আপনাদের দিকে বলবেন অবশ্যই। বাবা, আমি এদিকে কাটছি আর বুবলু সোনা খাচ্ছে খুলে খুলে। ওখানে রেখে দাও, দাঁড়াও আমি নেবো তো, সব শাঁসগুলো বের করবো তো। অপ্প করে কামড়ে কামড়ে খাও। বুবলু এটা থেকে একবার ওটা থেকে একবার সবগুলো থেকে একটু একটু করে খাচ্ছে। সব কাটা হয়ে গেছে, এটা কাটলেই হয়ে যাবে। বুবলু তো দু একটা যা পারলো খেলো, খেয়ে আবার ওইদিকে গিয়ে খেলা করছে। আমার সব কাটা হয়ে গেছে, এবার শাঁসগুলো সব বের করে নিচ্ছি। এই চামচের পিছন দিকটা করে এইভাবে একটু চাপ দিলে শাঁসটা বেরিয়ে আসবে। কোনো কিছু ফেলার নয়, তাল হওয়া থেকে আর তালের আঁটি পর্যন্ত সবই কাজে লাগে। এই যে শাঁসটা বের করে নিচ্ছে, নিয়ে এই যে খোলাটা পড়ে থাকছে, এই যে শক্ত আঁটিটা, এটা আবার রোদে শুকনো করে এটা আবার আমাদের জ্বালানি হয়ে যাবে। কচি তালের শাঁস খাওয়া হয়, আবার পাকা তালের শাঁস খাওয়া হয়, তাই দিয়ে রেসিপি হয়। আবার তাল আঁটিরও শাঁস বের করে খেয়ে রেসিপি তৈরি করে আবার সেটাও কাজে লেগে যাচ্ছে। তাল কলে সব শাঁসগুলোকে বের করে নিয়েছি, শাঁসগুলো এখন রাখা থাক, আমি ব্যাটারটা তৈরি করে নিই। এই তাল কলের শাঁস দিয়ে আপনাদের সঙ্গে বড়া রেসিপি শেয়ার করেছি, আর ফুরুলির রেসিপিও শেয়ার করেছি। আর আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে মালপোয়া বানাচ্ছি। ছোটোবেলায় মামার বাড়িতে থাকতাম, আর তাল খেয়ে খেয়ে না প্রচুর তাল আঁটি জড়ো করতাম। আর সেই তাল আঁটি দিয়ে দিদা শুধু বড়া বানিয়ে খাওয়াতো, এত পরিমাণে বড়া খাওয়া হতো। আর সেই বড়া রেসিপিও আপনাদের সঙ্গে কিন্তু আমি মামার বাড়িতেই প্রথম শেয়ার করেছিলাম, তারপরে করেছিলাম ফুরুলির রেসিপি। আর আজকে ভাবলাম যে মালপোয়াটা বানাই। তো মালপোয়াটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। যখনই এই তাল আটির শাঁস পাই তখনই বানাই। মালপোয়া তৈরির জন্য আমি প্রথমেই নিয়েছি ময়দা, বড় বাটির 1 বাটি ময়দা নিয়েছি। এই বড় বাটির থেকে এক সাইজ ছোট বাটিতে নিয়েছি 1 বাটি সুজি, মানে এই বড় বাটির হাফ বাটি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। দুধ জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি, এবার দুধ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে এটাকে আমি মেখে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এদিকে আমি ভালো করে তাল শাঁসটাকে ধুয়ে নিচ্ছি। এমনিতেই ভিতরে পরিষ্কার, তাও একটু একটু ধুলোবালি যদি লেগে থাকে একটু ধুয়ে নিচ্ছি। কাটার আগে আটিগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার শিলেতে এই শাঁসগুলোকে মিহি করে বেটে নেব। কোনো রকম দানা দানা যেন না থাকে, একেবারে এরকম মিহি করে বেটে নিতে হবে।
ব্যাটারটা গুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ব্যাটারটা দেখুন ঠিক এইরকম ঘন হয়ে গেছে, সুজিটাও কিন্তু আস্তে আস্তে নরম হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, খুব মোটা না আবার খুব বেশি পাতলাও না, ঠিক এরকম মাঝামাঝি হবে। এবার তাল আটির যে শাঁস বাটাটা এটা আমি দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। শাঁসটা দেওয়ার পর ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে, তো আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। প্রথমে ব্যাটারটা আমি দুধ দিয়ে গুলেছিলাম, এখন অল্প করে একটু জল দিচ্ছি। আবারও 5 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 1 চামচ মৌরি নিয়েছি, মৌরিটা একটু ভেজে নেব। ভাজা মৌরির একটা সুন্দর গন্ধ বেরোলে এটাকে নামিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ভাজা মৌরিগুলোকে একটু ভেঙে নিচ্ছি। মৌরিগুলো এরকম একটু ভেঙে ভেঙে নিতে হবে। এই ভাজা মৌরি দিয়ে দিচ্ছি, দিচ্ছি ঘি 1 চামচ। এবার ব্যাটারের সাথে মৌরি আর ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। মৌরি ঘি দেওয়ার পর আবারও ব্যাটারটাকে আমি মিনিট 2 ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, আর তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই, মাঝামাঝি গরম হলেই হবে। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। কড়াটা আমার একটু গর্ত মতো, সেই জন্য একটা একটা করেই ভেজে নেবো। যদি কড়াটা চ্যাটালো হতো তাহলে অনেকগুলো একসাথে ভাজা যেত। এইভাবে একটা একটা করে আমি মালপোয়া ভেজে নেব। ভাজতে ভাজতে কালারটা একটু লাল হয়ে এলেই আমি তুলে নিচ্ছি। দেখুন মালপোয়াগুলো একদম লুচির মতো হয়ে ফুলছে। উনানের জালটা থাকবে মাঝারি, একেবারে হাই আঁচেতে ভাজা যাবে না, একবারে লো আঁচেতেও ভাজা যাবে না, একদম আস্তে আস্তে করে মাঝারি আঁচেতে ভাজতে হবে। কথা বলতে বলতে আরেকটাও ভাজা হয়ে গেল। এইভাবে সবগুলোকেই ভেজে নেব। প্রথমে একটা করে ভাজছিলাম, এবার 2টো করে ভেজে নিচ্ছি একসাথে। দেখতে দেখতে সব মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেল, আর কয়েকটা ভাজলেই হয়ে যাবে। আর প্রত্যেকটা মালপোয়া লুচির মতো ফুলে উঠছে। যেভাবে বানালাম ঠিক এইভাবে বানাবেন। আর যদি বাড়িতে এই তাল আঁটি থাকে, এই তাল আঁটির শাঁস দিয়ে একবার বানিয়ে দেখবেন। আমাদের বাড়িতে যতগুলো সদস্য আছে এক একজন এক এক রকম জিনিস খেতে ভালোবাসে। তো পিসিমা হচ্ছেন এই সব জিনিসগুলো বেশি খেতে ভালোবাসেন, পিঠে, লুচি, পরোটা এইসব। তো পিসিমাকে জন্য ডাকলাম খাওয়ার জন্য, একটু টেস্ট করে দেখবেন কেমন হয়েছে। পিসিমা, বুবলুকে নিয়ে এলেন না? ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লো? হ্যাঁ। আই দেখো গো, নাহলে তো আসবে বলছিল, আরে ঘুমিয়ে পড়লো। আমি বললাম বুবলু সোনা চলে আসবে, মা যাবো ঘুমের টাইম হয়ে গেছে, তারপর ঘুমিয়ে পড়লো। না এগুলো কি মালপোয়া? আমার মা গুড় পিঠে করে নে, মালপোয়াও করে নে, বড়া করতে খালি। বড়া সবাই করে, তালাটির বড়া সবাই করে। জানতো না তো, মনে হচ্ছে ভাত না খেয়ে এইগুলোই খাই। খান নাই তা এত করেছি বসে বসে, ভাত রাত্রিরে খাবো, কোনো অসুবিধা নেই। বড়া করেছিলাম মনে আছে আগের বছরে, বড়া ফুলুরি। বড়া ফুলুরি করেছিল, এবছর মালপোয়া হয়েছে, দারুণ খেতে হয়েছে। নতুন জিনিস খাওয়া হলো। পিসিমা খেতে খেতে এদিকে আমার ভাজাও শেষ, এটা ভাজা হলেই হয়ে যাবে। এই দেখুন এই এতগুলো হয়েছে। আর এই যে রান্না বান্না শেষ হলো, এখন প্রায় দুপুর। পিসিমা ভাত খায়নি, এখানে রেখেছি চলে এসছে। আমরা ভেলার থেকে ফিরে দেখছি যে পিসিমা কিছু জড়ো করে রেখেছে। আবার জানেন, আপনি আমাকে বললেন যে ওই কলতলার কাছে কটা আছে, আবার ওই দিকেও কটা ছিল জানেন, ওদিক থেকে আবার আমি তুললাম।
সব তুলে একসঙ্গে জড়ো ওটাকে করে দেখিনি, এখানে হ্যাঁ দেখবেন। আর বছর থেকে আঁটি বেশি করে জড়ো করবো, যেমন খাওয়াবে। ঠিক আছে। সেই না, হুম এখন খাচ্ছি আর সন্ধ্যাবেলার জন্য দুটো দেবে। হ্যাঁ গো, এই তো আছে, আপনারাই তো খাবেন। আমাদের বাড়িতে এইসব জিনিস পিসিমাই বেশি ভালোবাসেন, আর তার মধ্যে বাবা একটু একটু খান, মা কিন্তু এত এইসব ভালোবাসেন না। মা খান অল্প একটুখানি টেস্ট করে দেখবেন কেমন হয়েছে। বর্ণিতাও তাই, হয়তো একটা বর্ণিতার বাবাও তাই। মানে আমি পিসিমা আমাদের পিঠে পাটা হলে বেশি খাই। তো আজকের এই মালপোয়া রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর তাল আঁটি পেলে অবশ্যই কিন্তু এই মালপোয়াটা একবার বানিয়ে খাবেন, কারণ ওই তাল আঁটির যে একটা সুন্দর গন্ধ, ওই শাঁসটা এর মধ্যে পুরো মিশে যায় আর টেস্টটা একদম দ্বিগুণ বাড়িয়ে দেয়। সত্যি এত ভালো যে লাগছে কি বলবো, তোমরাও বানিয়ে খেও।